আমরা এবিসিডি দেখেন, এ বি সি ডি, ডি লিখেছি না? এই ডিটা আমরা উল্টাই দিব। দেখেন ডি। এবারে আমরা পি লিখি না ইংরেজিতে? পি লিখবো। আমরা অঙ্কে কি 6 লিখি, এখান থেকে 6 হলো। বলেন কঠিন? আমাকে কি কঠিন? আর আপনারা আম আঁকতে যে হয় এরকম 5 এরকম আঁকেন, এটা হবে না। হ্যাঁ বৃত্ত দিয়েও হবে, তবে সব থেকে বাচ্চাদের শেখানোর সিস্টেমটা হচ্ছে এই যে ডিপি 6 দিবেন। এটা গ্রামার, এটা আমের গ্রামার, ডিপি 6 দিলেই ম্যাঙ্গো হয়ে যাবে। উল্টো ডি, এই যে ডিপি 6 আমরা আবার করি। সোজা দাগ দিব, একটা উল্টা ডি লিখবো, একটা পি লিখবো, একটা 6 লিখবো। আম। এবার কি করব, এই মাঝে এগুলো থাকবে না, এগুলো আমরা মুছে দিব পরে। এই যে আম, দেখছেন? কারোর বুঝতে অসুবিধা? এখন আমের সাথে আমি একটা পাতাও অ্যাড করছি, দেখেন। জাস্ট একটা লাইন দিলাম, ওই পাশ থেকে দেখা যাচ্ছে। আমের পাতা কিন্তু সোজা আসে না, একটু বাঁকা হয়, দেখবেন। ডিপি 6 পাতা বড় করে আঁকবো আমরা খাতায়, সবাই ড্রয়িং করেন। সেম আমাকে আমটা অর্ধেক দেখা যাচ্ছে, সেক্ষেত্রে তখন কি করব, এই দাগটা এর পাশ থেকে আসবে। সেম ফরম্যাটে আমার এই যে ডিটা হবে, পির অর্ধেক হবে, মানে পি এখানে আমার শেষ, আর এই যে আমের এই যে এটা হবে এখান থেকে। তারপরে কি করব, একটা ডানটি দিব, তখন এটার সাথে এটা মিশাই দিব, যেও থোকা ভাবে আছে। দেখছেন? তৈরি হলো একটা কম্পোজিশন। ভিতর থেকে আমি একটু পাতা আর একটু দিয়ে দিচ্ছি। এখান থেকে আরেকটা পাতা দিতে পারি। দেখেন তৈরি হলো একটা কম্পোজিশন।